সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে সুন্দরবনের সক্রিয় ডাকাতদের দ্রুত আত্মসমর্পণের জন্য আহ্বান। আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে, অন্যথায় আরও কঠোর অবস্থানে যাবে কোস্টগার্ড। বৃহস্পতিবার ২১শে মে ২০২৬ দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ড সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও কঠোর অবস্থানের দিক থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন। বর্তমান সরকারের দিক নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বন্যদস্যু বাহিনীর নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে সাধারণ জেলে, বাওয়ালি, মোয়ালি ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন মনোগ্রোভ শিল্ড নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। উক্ত অভিযানের পরিপ্রেক্ষিতে গত ১২ই মে ২০২৬ হতে অদ্যাবধি ২৬টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড তাজা গোলা, ১৭৮ রাউন্ড তাজা কার্তুজ, ২৫ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৮৭ রাউন্ড এয়ারগান গোল ও দুটি ওয়াকিটকি উদ্ধার এবং ২১ জন বনদস্যুকে আটক করা হয়। এ সময় দস্যুদের হাতে জিম্মি থাকা মোট ২০ জনকে জীবিত উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান শেষে নিরাপদে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়। বাংলাদেশ কোস্টগার্ড ধারাবাহিক ও সফল অভিযানের ফলে সুন্দরবনের সক্রিয় বিভিন্ন দস্যু বাহিনী বর্তমানে ব্যাপকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। কোস্টগার্ডের নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযানের ফলে জলদস্যুরা তাদের কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হচ্ছেন, যার ফলশ্রুতিতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর প্রধান সুমন হাওলাদার ও তার সহযোগীরা কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণের সিদ্ধান্ত গ্রহণ করে। এর পরিপ্রেক্ষিতে ১৭ই মে ২০২৬ রবিবার রাত ১১টায় বাগেরহাটের মোংলা থানাধীন সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের নিকট ডাকাত ছোট সুমন বাহিনীর প্রধান সুমন হাওলাদার ও তার সহযোগী সহ সর্বমোট ৭ জন ডাকাত অস্ত্র ও গোলাবারুদ সহ কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ করে। এই সময় তাদের কাছ থেকে ৩টি দেশীয় ১নলা বন্দুক, ২টি দেশীয় পাইপ গান, ২৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩ রাউন্ড ফাঁকা কার্তুজ গ্রহণ করা হয়। আত্মসমর্পণকারী ডাকাত সুমন হাওলাদার, রফিক শেখ ২৯, সিদ্দিক হাওলাদার ৪০, গোলাম মল্লিক ৩৮, ইসমাইল খান ৩১ বাগেরহাট জেলার মোংলা বন্দর থানা এবং মাহফুজ মল্লিক ৩৪ বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ সুন্দরবনের ডাকাতি সহ সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। প্রকৃতপক্ষে বাংলাদেশ কোস্ট গার্ডের নিরলস অভিযান এবং কঠোর অবস্থানের কারণেই সুন্দরবনের সক্রিয় দস্যু বাহিনীগুলো অনেকাংশে দুর্বল ও বিচ্ছিন্ন হয়ে পড়ছে। সুন্দরবনের সকল সক্রিয় ডাকাতদের দস্যুবৃত্তি পরিহার করে বাংলাদেশ কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণের মধ্যে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আহ্বান জানাচ্ছি। যারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে ইচ্ছুক, আত্মসমর্পণের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তাদের পুনর্বাসনের সুযোগ প্রদান করা হবে। অন্যথায় যারা আত্মসমর্পণ না করে অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতির আলোকে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। একই সাথে সুন্দরবনকে সম্পূর্ণরূপে জলদস্যুমুক্ত এবং নিরাপদ রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। সরকারের দিক নির্দেশনা, আপনাদের সকলের সহযোগিতা এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সুন্দরবনকে সম্পূর্ণরূপে জলদস্যু মুক্ত করা সম্ভব বলে আমরা আশাবাদী। ব্রিফিং প্রদানকারী কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ মেজবাউল ইসলাম সি, PCGM, PSC, BN, জেনারেল কমান্ডার পশ্চিম জোন, খায়রুল বাশার, দ্য ফিনান্সিয়াল পোস্ট।